হোয়াট দ্য হেল, কি হলো? এক ছোট লোক কল দিয়েছে ইনস্টাগ্রামে, কি আমি চিনি না, তাই লাইফটা কেটে গেছে। সো সরি। করতে হলে অবশ্যই আমাকে গিফট করতে হবে, ভালো ফ্রেন্ডশিপ করতে হবে, আমার সাথে ক্লোজ হতে হবে, ভালো আন্ডারস্ট্যান্ড হতে হবে, তারপর হচ্ছে আমি মিট করি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথায় থাকো তুমি? আমি তো থাকি ইতালিতে। তো অন্ধকারে কি করো তুমি? এই তো রুমের বাইরে বসছি একটু। তোমাকে চিনা চিনা লাগতেছে। তোমার নাম কি রাজীব? হুম, তোমার নাম কি? আমার নাম মানিক। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি তো মিরপুরে 10 নম্বর। তুমি ঢাকার স্থানীয়? ও, তুমি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো? তো আজ থেকে প্রায় 2 বছর। সরি, কি ও বললা? চিনি। কিভাবে চিনো বলছি আমাকে? আজ থেকে প্রায়, এই তো ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয়েছিল। আমাদের কি কখনো কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল। কিভাবে? কাজ করছিলাম তো, কাজ করছিলাম তো। শিওর? Sure. কতবার করছিলা? আমার সাথে আমি 3বার করছিলাম। ও আচ্ছা, এই জন্য তো বলতেছি চিনা চিনা লাগতেছে। হুম, এখন কি তুমি তো আজকে করবা? অনেকদিন পর লাইভ আসলাম। হ্যাঁ, শাড়ি পরে আসছি, যে এখন গিফট করবে তাকে শাড়ি খুলে দেখাবো। তাই যে নাকি? যে হ্যাঁ, যে এখন এতদিন কোথায় ট্রানজিশন। এতদিন কোথায় গেছিলাম? আর বইলো না, একটা ছোট লোকের সাথে রিলেশনে গেছিলাম। 11 মাস হুম, সম্পর্ক ছিল, ওই ফকিন্নির হুম, কারণে। একটা ফেক, ফালতু একটা। বাড়ি কোথায় ছিল? বলা যাবে না বাকিটা। আচ্ছা। ওর কারণে সবকিছু অফ করে দিয়েছিলাম। ও, তা এখন কি চলে গেছে নাকি? কি? ওকে এখন চলে গেছে নাকি? একটা মানুষের জন্য যদি 11 মাস সবকিছু ত্যাগ করতে পারি, হ্যাঁ, তো আমি কি সারা জীবন কি পারবো না? অবশ্যই পারবো। এখন সেই মানুষটা যদি চলে যায়, তাকে কি ধরে রাখতে পারবো বলো? না, তা তো পারবো না। তাহলে যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে, হ্যাঁ, আর যে চলে হুম, যেতে চায় সে চলে যাওয়ার কারণ খুঁজে। সে চলে যাওয়ার কারণ খুঁজে হুম, সে চলে গেছে। এটা তো আমার দোষ না। কি গিফট লাগবে? গিফট হচ্ছে মানি। মানি লাগবে, ডলার হুম। লাগবে, ডলার ডলার ট্রানজেকশন ডলার। আচ্ছা যাই হোক, তুমি আমার কলটা কেটে দাও, হ্যাঁ, আমাকে লাইক জয়েন করতেছে তো আরো, এই জন্য। আচ্ছা, তো এখন তুমি নাম্বার দিয়া ঠিক আছে, আমাকে ইনবক্সে তুমি নক দিও। ইনবক্সে নক দিয়েছি তো। আবার দাও, অনেক ইনবক্স, কিভাবে বুঝবো কে কোনটা? চিনি না তো। আচ্ছা, কি লিখে দিব বলো? তোমার আইডির নাম কি? দাঁড়াও। মানিক। মানিক। হুম, শোনো মানিক, তুমি আমাকে লেখো, হাই, আমি তোমার পুরানো ফ্রেন্ড, তাহলে আমি চিনবো, হ্যাঁ, ওকে। সো যারা ক্যামেরার সামনে এসে ডিরেক্ট কথা বলতে পারবা তারা জয়েন করো, ওকে। আমি এটা খুলে ফেলাম, একটা সেক্সি ড্রেস পরিয়ে। হ্যালো। হ্যালো। আমি না না করছি, অন্ধকারে এসে কেউ কল দিবা না। সরি, আমি কোনো প্রতিবন্ধীর সাথে কথা বলতে চাই না। যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবে তারা হচ্ছে জয়েন করো, প্লিজ।
সো রাইট না আমি ফ্রি আছি, যারা হচ্ছে লাইক ফান করতে চাও, মজা করতে চাও, ফ্রেন্ডশিপ করতে চাও, লং টাইম কথা বলতে চাও, হ্যাঁ তারা আমাকে হচ্ছে বক্স করতে পারো। যারা এখানে হাসির ইমোজি দিচ্ছে তারা হাঁসের পুটকে খেয়ে আসছে, এই জন্য হাসাহাসি করতেছে। ওকে, ওকে এভরিওয়ান, আমি লাইভটা অফ করে দিচ্ছি। সো যারা হচ্ছে রাইট নাও ট্রানজেকশন করতে পারবে, লাইক যারা আমাকে বলো যে আরোহী তুমি কি রিয়েল তুমি কি ফেক, আমাকে ভালো করে দেখে নাও আমি রিয়েল না ফেক, এটা রিয়েল আইডি না ফেক আইডি ভালো করে দেখো। হ্যালো, কোনো প্রতিবন্ধী এখানে কল দিবা না, যারা ক্যামেরার সামনে আসতে পারবে ডিরেক্ট কথা বলতে পারবে তারা জয়েন করো। ওকে, সো সো রাইট নাও যে ট্রানজেকশন করতে পারবে সে আমাকে ইনবক্স করো, আমি লাইভটা এখনই অফ করে দিব। যে এখন গিফট করতে পারবে তার সাথে এনজয় করব, মজা করব, অনেক কথা বলবো। ওকে, হ্যালো, হ্যালো, হাই, হাই, কোথা থেকে সরি, বলতেছো? সৌদি। সরি প্লিজ, সৌদি করেছিলাম, করবা না। সবাই একটা সৌদি প্রবাসী আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। হাই হাই রে, জানো, কি রিলেশন ছিল নাকি? হ্যাঁ সত্যি, আমি সৌদির কেউ আমার সাথে কথা বলে আমি তার সাথে কথা বলি। হাই রে, কয় কি সৌদির সব পোলাপানের তো কোনো ইয়ে নাই, পাপ নাই, এখানে সব তো হলো মুসল্লি। ওটা ওটা হচ্ছে একটা হিন্দু ছিল, দেখো একটা ছেলে হিন্দু, সেটা জানার পরও তাকে আমি ভালোবাসছি। হ্যাঁ, সে দেশে আসছে, আমি নিজের হাতে রান্না করে তাকে খাওয়াইছি। বাহ, হ্যাঁ, মানে ও এখন মানে এখনো পার্ট নিচ্ছে, লাইক ও আমার ফার্স্ট ফার্স্ট নিয়ে টানাটানি করতেছে। প্রতিটি মানুষের ফার্স্ট থাকে, তো সবকিছু জেনে শুনে রিলেশন করছে এমন তো নয়। সো যাই হোক, আমি এত কিছু বলতে চাই না লাইভে, ওই ছেলেটা আমার জীবনটা বরবাদ করে দিচ্ছে 11টা মাস। আমার হাসি বাবা, খুশি, আমার হাসি খুশি সুন্দর লাইফটা নষ্ট করে দিচ্ছে। আমি মানুষটা কেমন ছিলাম, আমি 11টা মাস আমি যে কিভাবে কাটাইছে আমি জানি। সে উঠতে বললে উঠতাম, বসতে বললে বসতাম। হ্যাঁ, আমি কোনো একটা স্টোরি দিতাম না, লাইভে আসতাম না, কোনো ভিডিও পোস্ট করতাম না। লাইক আচ্ছা, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আমার যতগুলো ইনস্টাগ্রাম ফ্রেন্ড ছিল আমি ওদের সাথেও কন্ট্যাক্ট করা বন্ধ করে দিচ্ছি একটা মানুষের জন্য। দিন শেষে সেই মানুষটা কি করলো, আমাকে ধোকা দিল। হ্যালো, আমি বলতেছি ট্রু লাভ ছিল। সরি, বললাম ট্রু লাভ ছিল না, 11, যেহেতু 11 মাস রিলেশন ছিল, দীর্ঘদিন না। হ্যাঁ অষ্টমে যাও তুমি, আইছিলাম, যাও তুমি, আমি একটু লাইভে একটু কথা বলতেছি। তোমার দেশের বাড়ি কোথায়? এই মাদারীপুর। মাদারীপুর। তুমি কতদিন ধরে আমাকে ফোন করো? আমি সৌদি আরবে আইছি, বেশি না, 8 মাস হয়েছে। না, আমাকে কতদিন ধরে ফলো করো সেটা বললাম। আচ্ছা, তোমার তো চিনি মেলা দিন ধরে না। কতদিন ধরে ছিল? মিনিমাম 3 ইয়ার্স। তারপরে আর নাকি জানি আরেকটা মেয়ের নাম দিবামণি, পরে ই বর্ষা, পরে আরেকটা মেয়ে কি নাম যেন, ইস্যু নাকি জানি নাম, নাম্বার হ্যাঁ, আছে, নামটা মনে নেই। যাই হোক ওরা আমার ফ্রেন্ড, বলো। আরেকটা মেয়ের নাম ছিল কি জানি, অনেক শুকনা কইরা, মানে ছেলেদের মতন জিম করা বডি, 6 প্যাক, কি আই নাম ডোন্ট জানি নো, যাক। আই ডোন্ট নো, আমি চিনি না। শিওর। এরকম চিকন জিম করা পরে আমি চিনি না। আর চিনো চিনো, তোমার সাথে ফটো আছে, ভিডিও ছিল নাকি জানি, তানজিলা নাকি? হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তানজিলা, তানজিলা। এই অনেক শুকনা না, অনেক ই বডি না, ফ্যাট মুক্ত বডি না। ও আচ্ছা, এই জন্যই বললাম যে 6 প্যাক বডি। আচ্ছা, এইখান থেকে যে আমি যে লাইভে তোমার সাথে কথা বলতেছি, এখান থেকে অনেকে আমার আইডি ফলো করতেছে। তাই? হ্যাঁ, ফলো বাড়তেছে। কেন আমি তোমার? ইনস্টাগ্রাম অনেক অ্যাক্টিভ থাকে, কিন্তু
এমনি ভিডিও রিল সিল দেখে আমি আবার এলাম নেইমার ফ্যান, তো নেইমার অনেক ভিডিও দেখি। আর তাছাড়া আমি তোমার চিনি আমি মেলা দিন ধরে, আমি কিন্তু আমি তোমার বলি সাথে আগে পরে আমি কথা হয় নাই। কখনো আমি লাইভে এসে কখনো কাউকে কলে জয়েন করি নাই। দেখ আমার মনটা ভালো না, তো আমার মনটা অনেক খারাপ, আমি একা একা বোর ফিল আচ্ছা, করতেছি, বোরিং দ্যাটস ফিল করতেছ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এতক্ষণ ভিডিও বানাইতেছিলাম, অনেকগুলা ভিডিও বানাইছি ড্রেস চেঞ্জ করে। তো আচ্ছা, তাই তোমার কি রেজুলেশন কি? সরি, রেজুলেশন? যেমন আর জিজ্ঞেস করলাম যে মুসলিম না নন মুসলিম। কি মনে হয়? এখানে দুইটা আমি ডাউট ফিল করতেছি। এক, তোমার হাতে শরীরে ট্যাটু আছে, তাই যারা ট্যাটু করে শরীরে তারা কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়লেও নামাজ পড়বে না যেহেতু ট্যাটু করা শরীর। তো এই জন্য মানে বিভ্রান্তের মধ্যে আছে যে আসলে কি মুসলিম না নন মুসলিম। তার উপরে আবার শাড়ি পরা, যেহেতু রমজান মাস, তুমি বিশেষ করে সবসময় অন্যরূপে আসো ভিডিও বলে কিংবা লাইভে, কিন্তু তুমি যেহেতু শাড়ি পরে আসছো তাহলে আমি ভাবতেছি হয়তো একটু পর্দা করছো, হয়তো তুমি মুসলিম হইতে পারো। মুসলিম। আমি ট্যাটু গুলা অনেক আগে করছি, তখন আমি জানতাম না যে লাইক ট্যাটু করলে নামাজ হয় না, অজু হয় না, এগুলো আমার জানা ছিল না। আরো 9 বছর আগে করছিলাম এগুলো আমি। তখন তো আচ্ছা টিকটক সোশ্যাল মিডিয়া এত ভাইরাল ছিল না, যেমন ফেসবুক, এগুলা খুবই কম মানুষ ইউজ করতো। এখন টিকটক ফেসবুক এগুলা বের হওয়ার কারণে অনেক মানুষই জানে যে ট্যাটু করলে নামাজ হয় না, লাইক অজু হয় না। আমি একটা জিনিস কি, আমি যদি লাইক কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, রাইট? এখন সেটা আল্লাহ 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 ভালো জানে যে সে তোমার নামাজ কবুল করবে কি না। না, আমি এতটুকু জানি, ট্যাটু করলে অজু হয় না, কারণ প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় পানি হচ্ছে লাইক আহ যেতে হয়, তাহলে অজুটা সম্পূর্ণ হয়। হ্যাঁ, তো আমি এটা জানি যে ট্যাটু করলে অজু হয় না। এখন ট্যাটু করলে যে নামাজ হয় না, আমি তো ভুল করছি, তার জন্য কি আমি নামাজ পড়বো না বলো? আচ্ছা আচ্ছা, আমি তোমার একটা কোশ্চেন করি, ডোন্ট মাইন্ড, হ্যাঁ? অফকোর্স। আহ, নামাজের চাবিকাঠি কিন্তু উজু, ঠিক আছে, আর জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। তো যদি উজু না হয় তাহলে নামাজ কিভাবে হবে? যদি উজু না হয়, নামাজের চাবিকাঠি হলো উজু, ঠিক আছে, উজু হইলে তাই নামাজ হইব, তো উজু তুমি না হলে যদি নামাজ কিভাবে হবে? শোনো, তুমি যদি মন থেকে পাক পবিত্র থাকো, হ্যাঁ, নিজে পাক পবিত্র ভাবে তুমি অজু করো। এখন তুমি লাইক নাপাক না, হ্যাঁ, লাইক তুমি হচ্ছে পরিপূর্ণভাবে তুমি অজুটা করছো, লাইক তুমি নিজেও ফিল করতেছো যে আমি নাপাক না, তো তখন তখন কি এটা কি হবে না বলো? হ্যাঁ, আসলে তুমি যে কথা কইতেছো যে মানুষের মন পবিত্র থাকলে তার নামাজ হইব। এখন আমি ওইরকম মুসলিম অত বড় ইমানদার লোক না, আমিও সাধারণ একজন মানুষ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার কথা তিন হচ্ছে, ওয়াক্ত কি একটা পড়ি। মানুষ যখন ভুল করে, হ্যাঁ, একটা মানুষ ভুল করে একটা জিনিস করছে, রাইট? তো সে মানুষ ভুল করছে তার মানে যে সে নামাজ পড়বে না, আল্লাহকে মানবে না, তা তো হয় না, তাই না? সে ভুল করছে, ভুলের কারণে এখন যদি অজু না হয়, সে কি নামাজ পড়া কি বাদ দিয়ে দিবে বলো? না 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 না, নামাজ তো পড়বে, কন্টিনিউ চালাই যাবে, যদি আল্লাহ যদি ওইটাই না আমার ওই যে কথা কবুল হচ্ছে, করে। কবুল করার মালিক হচ্ছে এক আল্লাহ। উনি যদি তার বান্দার নামাজ কবুল করবে, তা কবুল হবে, না হলে হবে না। আমি আচ্ছা তো আমি তখন আমি তো তবা করেছি, আমি লাইক আমি রিমুভ করার ট্রাই করছি, অনেক কষ্ট। এইগুলো অনেক অনেক এগুলো, এই যে এদিকে এদিকে রিমুভ করছিলাম, এগুলো পাতলা হয়ে গেছে, হ্যাঁ। আইফোনের ক্যামেরা তো এই জন্য অনেক উম, ঘন দেখা যাচ্ছে, গাঢ় দেখা যাচ্ছে। সরাসরি এতটা হচ্ছে লাইক গাঢ় না। তো ট্যাটু রিমুভ করা এত কষ্ট, আমি একবার লাইক গেছিলাম রিমুভ করার জন্য, মানে আমি নিতে পারি না আর কি। তো আমি ভাবছি যে লাইক বাইরের কান্ট্রিতে যদি এরকম কোনো মেশিন থাকে যেটাতে কোনো পেইন হবে না, লাইক একবার দুইবার তিনবার দিলে একদম পার্মানেন্ট রিমুভ হয়ে যাবে, তাহলে আমি ট্রাই করব। বাংলাদেশ সেটা পেইনফুল, নেওয়ার মতো পসিবল না। হ্যাঁ, মানে লাইক এমন সিস্টেম নাই যে জায়গাটাকে অবশ করে তুমি হচ্ছে ট্যাটু রিমুভ করবা, এরকম সিস্টেম নাই এটার। এটা অনেক পেন, লাইক কারেন্টে যেরকম শর্ট দেয় মানুষকে, এরকম স্কিনটাকে পুড়িয়ে তারপর হচ্ছে এটা রিমুভ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমার একটা জিনিস দেখাতে চাই, আমার হাতে অনেক লোম, এটার কি ব্যবস্থা করা যায়? না, পশম তো লাইক আমি যতটুকু জানি, প্রতিটি পশমের গোড়ায় 70টা ফেরেস্তা থাকে। তো পশম রিমুভ করা যাবে না, এটাকে আচ্ছা রেজার আচ্ছা করেও রিমুভ করা যাবে না। আচ্ছা, তার মানে তোমার দেখে আর অতটা সাদা সিধা মনে হয়, আসলে অতটা না, তার মানে তুমি একটু একটু ইমানদার, তাহলেও তুমি বুঝোতে
ইমানদার পছন্দের বলতে গোড়ায় কি আমি সত্যি। তোমাকে বলি, অ্যাকচুয়ালি আমি মুসলমান, ইসলাম সম্পর্কে আমার অনেক ধারণা আছে। তুমি আমাকে অনেক কোশ্চেন করে দেখবে, আমি অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। কারণ আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বুঝি। শোনো, একটা মানুষকে তুমি যখন লাইক দেখবা, হ্যাঁ, যখন দেখবা তাকে, তুমি কিন্তু বুঝবা না যে তার মন মানসিকতা কেমন। তুমি যখন একটা মানুষের সাথে মিশবা, কথা বলবা, উঠবা, বসবা, তখন নিজে তুমি রিয়েলাইজ করবা অ্যাকচুয়ালি মানুষটাকে দেখে একরকম মনে হয়, কিন্তু তার মন মানসিকতা টোটালি অন্যরকম, ডিফারেন্ট। আচ্ছা, তো একটা মানুষের সাথে না চলে, না মিশলে, না কথা বললে তুমি কখনোই বুঝবা না সে মানুষটা কেমন। উপর থেকে অনেক মানুষ খারাপ, তার ভিতরটা খারাপ না। বুঝতে পারছো? আমার একটা ফ্রেন্ড, হ্যাঁ বুঝতে পারছি, আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হলো মারিয়া। না জানি সে আবার ভিডিও দেখতেছ কিনা, যে লাইভ দেখতেছ কিনা, শিওর বুঝতে পারতেছি না। সে এত রাতে হ্যাঁ আমার বোঝা লাইভে গেল। কেন আসবে? তোমার মারিয়া ফ্রেন্ড আমার লাইভে এত রাতে কিভাবে আসবে? সে কি আমাকে চিনে বলো? আমি শিওর জানি না, যদি আসার পরে যাইতাম। বলতেছে মারিয়া অনেকটা দেখতে তোমারই মতো, ফিটনেস তোমারই মতো ছিল। প্রথমে বান্ধবী ছিল, পরে আচ্ছা। আমরা দীর্ঘ প্রায় 5 মাসের মতন রিলেশনও ছিল। হুম। মেয়েটা ছিল একটু, ছিল তোমার লোভি টাইপের ছিল। আচ্ছা, হ্যাঁ, কলেজে একসাথে যাতায়াত করতাম, আমার কলেজ ভাড়া দিয়ে দিত একদিন, আমি একদিন দিয়ে দিতাম, এরকম ভাবে আবার বাইকে করে মাঝে মধ্যে লয়ে যেতাম। তো ভালোই তো। মেয়েটা লোভী ছিল। কলেজে আরো ছেলেরা আছে না, কলেজে কত রকম ছেলেরা থাকে, আরো টাইপ নিয়ে আসে। তো একটা ছেলে ওর একদম ফেসবুকে এভাবে মানে কন্টিনিউ কথা বলে যাইতো। তো ছেলেটার বাইক ছিল। তো এই মেয়েটা আমারে মানে ঠকাইতেছিল, যে যেহেতু এই ছেলের সাথে তা আস্তে আস্তে রিলেশন হয়ে যেতেছিল। তাই রেগুলার ঘুরতে যাইতো কলেজে গেলে। তা আমি কলেজে গেলে পাইতাম না, ফোন দিলে রিসিভ করতো না। তো আস্তে আস্তে আমি বুঝতে পারলাম, জানতে পারলাম যে আমরা একদিন কি এক বন্ধু ফটো দিছে, দেখি পুলার সাথে ঘুরতে যায়, যে তোর তো ঠকাইতেছে। তো তোমার দেখে আমার মনে পড়লো হঠাৎ সেই মারিয়ার কথা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তোমারই মতো চুল আর স্ট্রেট করা ছিল, চুল কালার করা ছিল, হাতে ট্যাটু বলতে কি এখানে শুধু একটা নাম লেখা ছিল মারিয়া। এই হয়তো মার্কার দিয়ে মনে হয় ঢাকা থেকে করছিলাম না, বাদ করছিল দেখে ট্যাটু মনে হয় না, কিন্তু কলমটাই লেখছিল। তো চিনি না মারিয়ার কথা মারিয়া। মনে, তুমি চিনবা না, আমার ক্লাসমেট ছিল। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম হলো ইয়াসিন খান, আমার কলেজ নাম ছিল আরহান খান। ঠিক আছে, ইয়াসিন তো থাক, আমি লাইফটা অফ করে দিবা। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, আমি তোমার নক দিয়ে মানে মাঝে মধ্যে কথা কমানো। আমি তো সবার সাথে কথা বলি না। আমি জানি তুমি টাকার বিনিময়ে কথা বললা। নো, টাকার বিনিময়ে কথা বলি এটা তোমার ভুল ভাবনা। শোনো, আমি তো কথা বলি। লাইফে অনেক ফ্রেন্ড থাকে। হ্যাঁ, লাইফ মানুষের অনেক ফার্স্ট থাকে, অনেক কিছুই থাকে। এখন এখানে তো আমার এখানে কিন্তু অনেক 1 লাখের উপরে ফলোয়ার। হ্যাঁ, এখন আমি কি হ্যাঁ 1 লাখ মানুষের সাথে কথা বলবো? তুমি বলো। না যার না, এটা সাথে আমার সম্ভব মন না। মিলবে, যার সাথে আমার মন মিলবে, হ্যাঁ, যাকে আমার ভালো লাগবে, তার ব্যবহার ভালো লাগবে। হেল্প তো সবাই করে না। সবাই সবাই কি হেল্প করে? সবাই কি হেল্প করার অ্যাবিলিটি আছে? থাকে না। তো যে হেল্প করে আমি তার সাথে কথা বলি। টাকার বিনিময়ে হ্যাঁ কথা বলি, এটা ভুল ভাবনা, এটা ভুল, এটা সম্পূর্ণই ভুল। এটা আমি ওইভাবে নিই না। তুমি যদি ওইভাবে নাও, তোমার কাছে ওইভাবেই মনে হবে। তুমি যদি ওইভাবে না নাও, তোমার কাছে কখনো ওইভাবে মনে হবে না। এখন আচ্ছা, যাই একটা বাদ দাও একটা তুমি। মানুষ যদি হ্যাঁ, তোমাকে টাইম দেয়, তোমাকে হ্যাপি করে, তোমাকে স্যাটিসফাই করে, এখন সেই মানুষটা যদি তোমার কাছে কোনো কিছু আবদার করে, তুমি কি দিবা না বলো? অবশ্যই অবশ্যই দিব, দিব না কেন? মানে সেটাই। তোমার কাছে একটা অনুরোধ করলে, তুমি আরেকদিন আমার লাইভে টান দিয়ে আমি তোমার সাথে আরো কিছু কথা বলবো মনে। তোমার যদি আমাকে পার্সোনালি ভালো লাগে, যদি আমার সাথে কথা বলতে চাও, আমাকে ইনবক্স করো, নো প্রবলেম, কথা বলবো। ওকে। লাইভে কথা বলতে পার মজা বেশি, মন খুলে কথা পাওয়া যায়। লাইভে তো মন খুলে তোমার কথা বলা যায় না, এখানে সবাই আরো 115 জন, আরো 122 জন তোমার কথা শুনতেছে, তোমাকে দেখতেছে, তাই না? এই জন্য তো ভালো লাগে যে অডিয়েন্স, তোমার অডিয়েন্স গুলো আমার দেখতেছে, নিজের ফেমাস ফেমাস মনে হয়। আচ্ছা, 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 আচ্ছা। সো ভালো থেকো এভরিওয়ান, তুমিও ভালো থেকো, বাই।